ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال النبي صلى الله عليه وسلم لما فرغت مما كان في بيت المقدس أتي بالمعراج ولم أر شيئا قط أحسن منه وهو الذي يمد إليه ميتكم عليه إذا حضر
فأصعدني فيه صاحبي حتى انتهى بي إلى باب من أبواب السماء يقال له باب الحفظة أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله বহুদূরে মদিনা কেমনে যাব জানি না বহুদূরে মদিনা কেমনে যাব জানি না দয়া কর দয়ার আল্লাহ দয়া কর দয়ার আল্লাহ পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সম্মানিত মুসল্লিয়ানে কেরাম বাসাবাড়িতে অবস্থানরত পর্দার আড়ালের সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া এবং অনুগ্রহ করে পবিত্র রজব মাসের প্রথম শুক্রবারে আল্লাহর ঘরে উপস্থিত হয়ে পবিত্র কোরআনের তাফসীর হাদিসের আলোচনা এইগুলিতে অংশগ্রহণের শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই সেই মহান আল্লাহ পাকের শাহী দরবারে হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধার সাথে শুকর আদায় করি এবং বলি আলহামদুলিল্লাহ।
আরবি বর্ষ পরিক্রমায় বর্তমানে মাসের নাম হচ্ছে রজবুল মুরজ্জব, রজব মাস। রজব মাস আরবি বছরের সপ্তম মাস, 7 নম্বর মাস। যে রজব মাস ঢুকলে পরে, রজব মাসের চাঁদ দেখলে পরে আল্লাহর নবী দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান وبلغنا رمضان। আল্লাহ রজব মাস এবং শাবান মাসের বরকত আমাদের দান করো। রমজান মাস পর্যন্ত আমাদের এই বরকত পৌঁছে দাও। পাশাপাশি 3টা মাস ওই বড় বরকতময়, রজব, শাবান এবং রমজান। যেহেতু নবী ওই 3 মাসের বরকত আল্লাহর কাছে চাইছেন, তাহলে বুঝতে হবে 3টা মাস ওই বরকতের মাস। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সব কিছুর মধ্যে বরকত দান করেন। রজব মাস গতকালকে থেকে শুরু হয়েছে। 1ম তারিখ ছিল, আজকে 2 তারিখ। এ রজব মাস আমাদের কাছে এসে পৌঁছে গেছে। রমজানের ডাক আমাদের দিয়ে দিছে। আরে মুসলমানেরা, রমজানে যারা রোজা রাখবা তোমরা রেডি হয়ে যাও, এখন থেকে প্রস্তুত হয়ে যাও। রমজান একবারে কাছাকাছি চলে আসতেছে। রমজান একবারে কাছাকাছি চলে আসতেছে। তোমরা প্রস্তুত হয়ে যাও, রেডি হয়ে যাও। রজব মাস আইসা গেছে, এরপরে তো শাবান, শেষ হলেই তো রমজান। রজব মাস আমাদের ওয়ার্নিং করছে, সতর্কবাণী শোনাচ্ছে যে রমজান আইসা পড়ছে। আর যারা রমজানে রোজা রাখে না, রমজানকে যারা ভয় পায়, তারা তো রমজানের ভয়ে রজব মাস আসলেই মনে করে যে আহারে কিছুদিন পরেই তো রমজান আসবো, দিনের বেলা তো আর প্রকাশ্যে কিছু খাইতে পারবো না, রোজাদারদের সম্মানে মানুষে মন্দ বলবে, এজন্য যা খাইতে হয় লুকায়া খাইতে হবে। এদের ভিতরে ভয়। আরবি 12টা মাস আছে হিজরি সন অনুযায়ী, আরবি বর্ষ অনুযায়ী। আরবি বর্ষ গণনা হয় হিজরি সন থেকে। আজ থেকে কতদিন পূর্বে আরবি হিজরি বর্ষ চালু হয়েছিল। বর্তমানে 1446 হিজরি চলে। তার মানে আজ থেকে 1446 বছর আগে আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছিলেন। আর ওই সময় থেকে হিজরি গণনা চালু হয়েছে। উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে
বর্ষ গণনা যখন চালু করেন তখন হিজরি থেকে শুরু করেন। নবীর হিজরতের মাস, হিজরতের বছরকে বছর গণনা শুরু করা হয়। সুবহানাল্লাহ। নবী যে মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছিলেন কত বছর হয়েছে? 1446 বছর 7 মাস, প্রায় 6 মাস গিয়া 7 মাসে পড়ছে। রজব মাস, এটা 7ম মাস। আর ইংরেজি বর্ষ গণনা হয় ঈসা আলাইহিস সালামের জন্মসাল থেকে। ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল আজ থেকে 2024 বছর আগে, এখন 2025 সাল। খ্রিস্টানেরাই এই বর্ষ চালু করছিল। ঈসা আলাইহিস সালাম তাদের নবী, ঈসা আলাইহিস সালামের জন্মসাল থেকে তারা ইংরেজি নববর্ষ, ইংরেজি বর্ষ চালু করছিল। এই হিসাবে ইংরেজি নববর্ষ অনুযায়ী বছর হইল 365 দিনে, আর হিজরি নববর্ষ অনুযায়ী যেটা চন্দ্র হিসাবে চলে, ইংরেজি বর্ষ চলে সৌর হিসাবে, চন্দ্র হিসাবে হিজরি বর্ষ চলে এই হিসাবে 360 দিনে বছর। সৌর হিসাবে 100 বছর গেলে চন্দ্র হিসাবে 103 বছর হয়, 3 বছর বাড়ে। তাহলে হিজরি বর্ষ হিসাবে এই রজব মাস 1446 হিজরির 7ম নম্বর মাস। আরবি বছরে 12টা মাস আছে। এই মাসগুলি কিন্তু নতুন না, এই মাসগুলি কিন্তু নবীর হিজরতের বছর থেকে না, মাসগুলি কত আগ থেকে? আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যেই দিন থেকে আল্লাহ আসমান জমিন বানাইছেন, যেই দিন থেকে আল্লাহ চন্দ্র সূর্য সব বানাইছেন, কারণ আসমানের মধ্যেই তো চন্দ্র সূর্য আছে। ওয়াজালাল কামারা ফীহিন্না নূরা ওয়াজালাশ শামসা সিরাজা। আকাশে সূর্য ফিটিং, চন্দ্র ফিটিং, তারকা ফিটিং। যেদিন থেকে আল্লাহ আসমান আর জমিন বানাইছেন, সাবা সামাওয়াতিন তিবাকা বিগাইরি আমাদিন তারাউনাহা। বিভিন্ন আয়াতে বিভিন্ন ভাবে 7টা আসমান আছে, যে আসমানের মধ্যে কোনো কুঠি নাই। কুঠি সারা আসমান আল্লাহ যেদিন থেকে বানাইছেন। জমিনেরও 7টা স্তর আছে, যেদিন থেকে আল্লাহ জমিন বানাইছেন ওই দিন থেকে 12টা মাস আল্লাহ চালু করেছেন। ওই দিন থেকে আরবি 12টা মাস আল্লাহ চালু করেছেন। তন্মধ্যে মিনহা আরবাতুন হুরুম, 4টা মাস হইল আশহুরুল হুরুম। আশহুরুল হুরুম সম্মানিত মাস, মর্যাদাবান মাস। 3টা হইল একবারে ধারাবাহিক। সালাসাতুন তাতাবা, 3টা মাস একবারে ধারাবাহিক। কোনটা? একটা হইল জিলকদ মাস, আর একটা হলো জিলহজ মাস। এরপরে শুরু হয় মুহররম মাস,
এই তিনটা হইল আশরুল হরম ধারাবাহিক, আর একটা হইল রজবুল মুরজ্জব রজব মাস। এই চারটা মাস সম্মানী। আরবের বেঈমান কাফেররা ওই 4 মাসের ভিতরে যুদ্ধ বিগ্রহ করত না, তারা এই মাসগুলিরে সম্মান করত। ওই প্রথমে যে ধারাবাহিক 3টা মাস আছে, জিলকদ, জিলহজ আর মুহররম, তন্মধ্যে জিলহজ মাসটা হইল হজের গুরুত্বপূর্ণ মাস। এর আগেরটা হইল জিলকদ, পরেরটা হইল মুহররম। এই আগে পরের দুইটাকেও আল্লাহ সম্মানী বানিয়ে দিলেন, যুদ্ধ বিগ্রহকে নিষেধ করে দিলেন। তার কারণ দূর দূরান্ত থেকে মানুষ পায়ে হাইটা, ঘোড়ার পিঠে সোয়ার হইয়া, উটের পিঠে সোয়ার হইয়া মাসের মাস পথ রাস্তা অতিক্রম কইরা বায়তুল্লাহ জিয়ারত করতে আসে। এখন যদি একজন আরেকজনকে মারা বৈধ হয়, কেউ যদি কেউরে আক্রমণ করে, তাহলে তো হজের পথ বন্ধ হয়ে যাবে। এই জন্য আল্লাহ জিলহজ মাসে যেন মানুষ সুন্দর করে হজ পালন করতে পারে, আসতে যেন কোনো অসুবিধা না হয়, যাইতে যেন কোনো অসুবিধা না হয়, এই কারণে জিলহজের আগের মাস এবং জিলহজের পরের মাস, এই দুইটা মাসেরও সম্মানিত মাস, আশহুরুল হরম, যুদ্ধ বিগ্রহ নিষেধের মাস বলে সাব্যস্ত করে দিয়েছি। আল্লাহ পাকের কত বড় হিকমত। ফিউলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা ওয়া কাউলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। হাকিমের কোনো কাজ, কোনো কথা হিকমত শূন্য হতে পারে না, হিকমতে ভরা থাকে। আল্লাহর চাইতে জ্ঞানী, আল্লাহর চাইতে হাকিম, বড় প্রজ্ঞাবান কেউ নাই। ঠিক নি? সারা পৃথিবীর জিন, ইনসান, ফেরেশতা, চতুষ্পদ জন্তু, জানোয়ার সবের জ্ঞান যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহর জ্ঞানের কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ভাগের এক ভাগও হবে না। সুবহানাল্লাহ। কত মহাজ্ঞানী, যিনি আজিজুন হাকিম, যিনি মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাবান, আলিমুন হাকিম, মহাজ্ঞানী, মহাপ্রজ্ঞাবান, মহা হিকমতওয়ালা। তাহলে এই রজবুল মুরজ্জব আশহুরুল হরম সম্মানিত মাসের একটি মাস, যেই মাস থেকে বরকত শুরু হয়, রমজানের শেষ পর্যন্ত থাকে, যেটা আল্লাহর নবীর দোয়া করে আমাদের শিখিয়ে দিয়ে গেছেন। এই রজব মাসে আমাদের নবী রাহমাতুল লিল আলামিনের আকাশ ভ্রমণের একটা কাহিনী আছে, যে কাহিনী একদিনে বইলা শেষ করা যাবে না। এই জন্য আমরা শুরু করলাম যে কয় জুমায় শেষ করা যায়। রাহমাতুল লিল আলামিন রজব মাসেরই একটি রাতে অল্প সময়ে মক্কার বায়তুল্লাহ থেকে বায়তুল মুকাদ্দাস কয়েক মাসের রাস্তা অতিক্রম করলেন। সুবহানাল্লাহ বলেন। বায়তুল মুকাদ্দাস থেকে, ওখান থেকে সিঁড়ির মাধ্যমে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় চতুর্থ আসমান, পঞ্চম ষষ্ঠ আসমান ফাড়ি দিয়ে, সপ্ত আকাশ ফাড়ি দিয়ে, এর ভিতরে 7টা মহাশূন্য ফাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা সীমান্ত বদরিকা বৃক্ষ ফাড়ি দিয়ে, শরীফুল আকলাম যেখানে ভাগ্য লেখার কলমের সরসরি আওয়াজ, এইগুলি ফাড়ি দিয়ে জান্নাত দেখে, জাহান্নাম দেখে আরশে আজিমে আল্লাহর কাছে গেলেন। রাতের সামান্য অংশে আবার সেখান থেকে ফিরে বায়তুল মুকাদ্দাস হয়ে মক্কায় পৌঁছে গেলেন। এই যে আকাশ ভ্রমণের কাহিনী, রাস্তায় যাইতে তিনি কি দেখলেন, কি পাইলেন, কি করলেন, সব বিস্তারিত কাহিনী ঘটেছে রজব মাসে। সুবহানাল্লাহ।
রাতের অল্প সময়ে এত বড় একটা কাহিনী, এত জায়গা অতিক্রম, এত জায়গা ভ্রমণ, আবার ফিরে আসা, এটা দুনিয়ার কোনো মানুষের বুদ্ধিতে বিশ্বাস করা সম্ভব হয় না, হতে পারে না ঈমান যদি মজবুত না থাকে। এই জন্য আল্লাহ পাক মেরাজের কাহিনী পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে বর্ণনা করতে গিয়া আয়াতের শুরুতে সুবহান শব্দ উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ বলেন। কি উল্লেখ করছেন? সুবহান। মহাপবিত্র সেই সত্তা, যার সত্তার মধ্যে কোনো অসম্ভব বলতে কিছু নাই। আল্লাহ তাআলার ৯৯টা নাম আছে, আসেনি না নাই? হ্যাঁ, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المؤمن المهيمن العزيز الجبار المتكبر। এরকম নাম ৯৯টা আছে। সুবহানাল্লাহ বলেন। কয়টা আছে? ৯৯টা। ইন্না লিল্লাহি তাআলা ৯৯ ইসমা মান আহসাহা দাখালাল জান্নাহ। যারা আল্লাহর ৯৯টা নাম মুখস্থ করবে তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। বেঈমান কাফেররা আল্লাহর ওই নামগুলি অস্বীকার করে, এগুলি মানে না। এই জন্য তাদের কবরে ৯৯টা সাপ নিযুক্ত করা হবে। লাইসাল্লাতু আলাল কাফিরি ফি কবরিহি ৯৯ তিন্নীনা তানহাসুহু ওয়া তালদাগুহু হাত্তা তাকুমাস সাআহ ইলা আখিরিল হাদিস। ৯৯টার নামকে অস্বীকার করার কারণে ৯৯টা সাপ, যেই সাপের নাকের নিঃশ্বাস যদি দুনিয়াতে ফেলে তাহলে কিয়ামত পর্যন্ত নাকের নিঃশ্বাসের কারণে এই জমিনে একটা গাছ জন্ম নিবে না, এমন বিষাক্ত সাপ। এই ৯৯টার নাম আল্লাহ পাকের আছে, তোর মধ্যে একটা আছে সুবহান, মহাপবিত্র। মহাপবিত্র আল্লাহ তাআলা এই নাম দিয়া কি বুঝাইলেন? ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আমার রসুলের, আমার পয়গম্বরের, আমার বন্ধুর, আমার বান্দার মুহাম্মদুর রাসূলুল্লাহর আকাশ ভ্রমণের কাহিনী তোমাদের শোনাইব, বলবো। নবীজির আকাশ ভ্রমণের কাহিনীটা দুই ভাগে বিভক্ত। মক্কার বায়তুল্লাহ থেকে বায়তুল মুকাদ্দাস পর্যন্ত এই ভ্রমণকে বলে ইসরা, যেটা ডাইরেক্ট কোরআনে আছে। আর বায়তুল মুকাদ্দাস থেকে আরশে আজিম পর্যন্ত ভ্রমণকে বলে মেরাজ, যেটা হাদিসে আছে। একই ভ্রমণের দুইটা অংশ। আল্লাহ বলেন মেরাজের প্রথম কাহিনী আমি আল্লাহ সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে বর্ণনা করছি। যে দুনিয়ার সফরটাই কয়েক মাসের রাস্তা, অল্প সময়ে তিনি কেমনে গেলেন, কেমনে আসলেন, তোমাদের বিশ্বাস হতে পারে না। কারণ ওই যুগে প্লেন ছিল না, হেলিকপ্টার ছিল না, গাড়ি ছিল না, রকেট ছিল না। হয় পায়ে হাইটা, না হয় ঘোড়া আর উটের পৃষ্ঠে সওয়ার হইয়া। এই জন্য বিশ্বাস করার মতো না। দুনিয়ার মানুষেরা রে,
তোমাদের বুঝতে হবে আমি আল্লাহ সুবহান, সকল অসম্ভব থেকে আমি আল্লাহ পবিত্র। তামাম দুনিয়ার সকল মানুষের জন্য, তামাম পৃথিবীর সব শক্তি মিল্লা যা করা সম্ভব না, আমি আল্লাহ মাত্র 1 সেকেন্ডে তা করা সম্ভব। যেহেতু ওই মেরাজের কাহিনীটা, আকাশ ভ্রমণটা আমি আল্লাহ করাইছি, আমি আল্লাহ আমার নবীরে দাওয়াত দিয়েছি, তাহলে এখানে অসম্ভবের কিছু বাকি নাই, এখানে অসম্ভবের কিছু নাই। কারণ ঘটনাটা ঘটাইছেন কে? আল্লাহ। ঘটনাটা ঘটাইছেন আল্লাহ। এই মেরাজের কাহিনীটা কেন ঘটাইলেন? কেন ঘটাইলেন? আল্লাহর রাসূল বলেন, ফুদ্দিলতু আলাল আম্বিয়া বিসনাইন, আমাকে অন্যান্য নবী রাসূলের উপরে অনেকগুলি মর্যাদা দেওয়া হয়েছে, তন্মধ্যে এখানে 2টা। 1 নম্বর আল মেরাজ, 2 নম্বর আস-সাফা। মেরাজটা আল্লাহ পাক কেন দিলেন? নবী বলেন, আমি দুনিয়ার মাখলুকাতের সাথে নম্র ব্যবহার করেছি, ভালো ব্যবহার করেছি। আমারে কেউ মারলে, আমারে কেউ গালি দিলে আমি পাল্টা আক্রমণ করি নাই। আমি দুর্বলদের বোঝা বহন করেছি, আমি মেহমানদের মেহমানদারি করিয়েছি, নিঃস্বদেরকে সহায়তা দিয়েছি। আমি জীবনে বিপদে পইড়াও কোনোদিন মিথ্যা কথা বলি নাই। আমি মাখলুকাতের সাথে চূড়ান্ত পর্যায়ের ভদ্রতা করেছি। এই জন্য আল্লাহ পাক আমারে আকাশচুম্বী মর্যাদা দিয়া হাসরের ময়দানে শাফাতে কুবরার মালিক বানাইছে। সুবহানাল্লাহ। 2 নম্বর, আমার রবের সাথে আমি ভালো ব্যবহার দেখাইছি, গোলামির পরিচয় দিয়েছি। আমি আমার রবের গোলামি খুব ভালো করে করছি, কোনো ত্রুটি করি নাই। করছেন নাকি ত্রুটি? হ্যাঁ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন নামাজ পড়তেন, সেজদায় যাইতেন, নামাজে দাঁড়াইতে দাঁড়াইতে পা মোবারক ফুলিয়া যাইত, পা মোবারক ফুলিয়া যাইত। সেজদায় গেলে মনে হইত যে তিনি মরে গেছেন, আর মনে উঠবেন না। আম্মা জান আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর নবী, যে আল্লাহ আপনার আগের আপনার পিছনের সব ধরনের গুনাহ মাফ করে দিলেন, অগ্রিম গুনাহ তো এমনিই নাই, সব অগ্রিম মাফ করে দিলেন। গাফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আল্লাহ তাআলা আপনার আগের পিছনের সব গুনাহ মাফ করে দিলেন। গুনাহ তো হবে না, নাইও, এরপরও মাফ। সব নবীরা হাসরের ময়দানে আমি গুনাহগার গুনাহগার মনে করবে, হায় রে আমার ভুলের কারণে আল্লাহ আমারে আটকে ফেলে, এই জন্য কেউ সুপারিশই করবে না। আপনার তো ওই রকম গুনাহটাও নাই, এরপরও কেন আপনি এত লম্বা নামাজ পড়েন, পা মোবারক ফুলে যায়, এত লম্বা সেজদা কেন দেন? নবীজির দ্ব্যর্থহীন কণ্ঠে জবাব, আফালা আকুনা আবদান শাকুরা। রে সব যে আল্লাহ আমি না চাইতেই আমার জীবনের আগের গুনাহ, পরের গুনাহ, ধইরা নেওয়া গুনাহ পর্যন্ত মাফ করে দিলেন, তাহলে কি আমি ওই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব না? যে আল্লাহ আমারে না চাইতে এত সম্মান দিলেন, আমি কি আমার আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব না? এই জন্য আমি তো আরো বেশি ইবাদত করা দরকার, আমার আল্লাহর গোলামি আরো বেশি করা দরকার। সমস্ত পয়গম্বরের চাইতে আমারে আল্লাহ সম্মান বেশি দিলেন, তাহলে সমস্ত পয়গম্বররা মিল্লা যে ইবাদত করছে, তার চাইতে একা আমি তার চেয়ে বেশি ইবাদত করা দরকার। সুবহানাল্লাহ। এই যে নবী আল্লাহ পাকের গোলামি বেশি করছেন,
আল্লাহ পাকের ইবাদত বেশি করছেন, আল্লাহর কাছে বেশি নম্রতার পরিচয় দিয়েছেন। তাই আল্লাহ দুনিয়ায় থাকতেই নবীরে মান তাওয়াজা লিল্লাহ রাফাহুল্লাহ, যে যত নম্র হয় তারে আল্লাহ তত উপরে উঠাইয়া দেয়। নবী আল্লাহর সাথে বেশি নম্রতা অবলম্বন করছেন, দুনিয়ায় থাকতে আল্লাহ নবীরে আকাশচুম্বী মর্যাদা দিয়া মেরাজে উঠাইছেন। সুবহানাল্লাহ। দেখছেন নবীরে বেঈমান কাফেররা তায়েফের জমিনে অনেক কষ্ট দিছে, অনেক মারছে। নবীর শরীর থেকে রক্ত জড়াইছে, পায়ের সাথে জুতা জট লেগে গেছে, এত কষ্ট হয়েছে নবীর। নবুয়তের 10ম বছর নবীর চাচা আবু তালিব নবীর বিবি খাদিজাতুল কুবরা 3 দিন আগা পিছা মারা গেছে। অনেক কষ্ট হয়েছে। যারা নবীর খুব কেয়ার করত, সব কষ্ট সহ্য করার পরে আল্লাহ জানে দিলেন, এত কষ্ট করার পরে, এত ইবাদত বন্দেগী করার পরে আমার নবীরে কি উপহার দিতে পারি, কি সম্মান দিতে পারি, সেটা হবে একমাত্র মেরাজ, যেটা আমি আর কোন নবীরে দেই নাই, কোন নবীর বাপ দাদারেও দেই নাই, কোন নবীর ছেলে নাতিরেও দেই নাই। এটা আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে দিব। এটা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে দিব, আর কেউ আমি সেটা দেই নাই। আমরা কি বুঝলাম? মাখলুকের সাথে যদি আমরা নম্রতা অবলম্বন করি, মানুষের সাথে, জিনের সাথে, গরু ছাগলের সাথেও বালা ব্যবহার আসেনি না নাই? আপনি গরু ফালছেন, তাই বলে কি তারে খাবার দিবেন না ঠিক মতো, খালি কাজ করাইবেন? এটা কি হতে পারে নাকি? হ্যাঁ, এক লোকের উট বৃদ্ধ হয়ে গেছে, উটের কাছে গেলে উটে লাত মারে। এতদিন লাত দিছে না, এখন লাত মারে, খুব ব্যথা পায় লাত দিয়া। মালিকে লাত খাইয়া খুব ব্যথা পায়, নবীর কাছে গিয়ে বিচার দিছে উটের বিরুদ্ধে। নবীজি বলছেন উট নিয়ে আসো, উট নিয়ে গেছে। নবী জিজ্ঞাসা করলেন, তোমার মালিক তোমারে খাওয়ায়, তোমারে পালে, তুমি তারে লাত মারো, কারণ কি? উটের জবান খুললে গেছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। উটের জবান খুলে গেছে। ওগো আল্লাহর নবী, আমি যখন জোয়ান ছিলাম তখন আমারে খাওয়াইছে বেশি, কাজ করাইছে কম, খুব আদর করছে। কিন্তু আমি এখন বৃদ্ধ, আমি এখন শক্তি দিয়ে আর বেশি কাজ করতে পারি না, কাজ করতে পারি না দেখে আমারে খাবার বেশি দেয় না, কাজ বেশি করাইতে চায়, বুঝাইতে পারি না, আমি তো ভাষা নাই, কি দিয়া বুঝাইব? এই জন্য না খাওয়াইয়া যখন কাজে নিতে চায় তখন লাত দিয়া বুঝাই। সুবহানাল্লাহ। এর আরো জ্ঞান আসেনি মনে করেন আপনি? জ্ঞান নাই? জ্ঞান না থাকলে বাবুই পাখি এত সুন্দর বাসা বানায় কেমনে? দেখছেন না? বাবুই পাখিকে ডেকে বলেছে ছড়াই, করে গড়ে থেকে করো শিল্পীর বড়াই। আমি তাকি মহাসুখে অট্টালিকায় পড়ে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে। বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই, কষ্ট পাই তবু তাকে নিজের বাসায়, পাকা হোক তবু বাই পরেরও বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচাগর কাঁচা। ঠিক নি? ছোটবেলায় পড়ছি, আল্লাহ জানে শুদ্ধ হইছে না ভুল হইছে, ভুল হইলে মাফ করে দিন। প্রিয়ারে হাজিরিন, পাখিদের কত বুদ্ধি, শিয়ালের কত বুদ্ধি, কুকুরের কত বুদ্ধি, বুদ্ধি কিন্তু আছে, তারা যার যার অবস্থানে বুদ্ধি আছে, বুদ্ধি ছাড়া কিন্তু নাই। আল্লাহর নবী উঠে বললেন, আমি তোমার মালিকরে বইলে দেই, তোমারে কাজ করাইব কম, খাবার দিবে পর্যাপ্ত। মিয়ার কথা শুনবা তো? জি। তাহলে তুমিও তোমার মালিকের কথা মান্য, আল্লাহ দিও না? জি। এটা যতদিন বাচ্চে জীবনে মালিকরা কষ্ট দিছে না। সুবহানাল্লাহ।
মাখলুকাতের সাথে যদি আমাদের ভালো ব্যবহার হয়, নবী তো হাসরের ময়দানে এর জন্য শাফাআতে কুবরার মালিক হইছেন, আমরা তো আর এটা হব না। কিন্তু আমরা যদি মাখলুকাতের সঙ্গে ভালো ব্যবহার করি, আল্লাহ তো আমাদের জান্নাত দিবেনই দিবেন, আমাদের মাধ্যমে আরো বহু লোকরে সুপারিশ করাইয়া জান্নাতের ব্যবস্থা করে দিবেন। নবী আল্লাহর গোলামি কইরা, নম্রতা অবলম্বন কইরা নবী দুনিয়া থাকতে মেরাজে গমন করেছেন। আমরাও যদি বেশি বেশি করে আল্লাহর গোলামি করি, আল্লাহর ইবাদত করি, মেরাজে তো যাইতে পারবো না, কিন্তু আল্লাহ দুনিয়া থাকতে আমাদের মান সম্মান আকাশচুম্বী করে দিবেন। লাভ আছে না নাই? কই মেরাজের কাহিনী অবিশ্বাস করার কিছু নাই। বেঈমান কাফেরেরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে গিয়ে বলে, ও আবু বকর ভাই, আপনি তো বড় একজন ব্যবসায়ী, শিল্পপতি মানুষ, আরবে আপনার চেয়ে বড় ধনী নাই, বড় ব্যবসায়ী নাই। আপনি যে কেমনে মুহাম্মদের ফান্দে পইরা কানতেছেন আল্লাহ জানে। নাউজুবিল্লাহ বলে। মুহাম্মদের ফান্দে পইরা আপনি বাপ দাদার ধর্ম ছাইরা দিলেন, মুসলমান হয়ে গেলেন, মুহাম্মদের কথা আপনি বিশ্বাস করেন। ইদানিং শুনছেন নি আপনার মুহাম্মদে কি বলে? মুহাম্মদ আজকে বলছে তিনি নাকি রাতের অল্প সময়ে মক্কার বায়তুল্লাহ থেকে কয়েক মাসের রাস্তা সিরিয়ার ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস গেছে, ওখান থেকে সপ্ত আকাশ ফাড়ি দিয়া, মহাশূন্য ফাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা সব ফাড়ি দিয়া আরশে আজিম বেড়াইয়া নাকি আবার চলে আসছে। এটা তো কয়েক বছরও সম্ভব না। আর মক্কা থেকে বায়তুল মুকাদ্দাস আসা যাওয়া তো কয়েক মাসের রাস্তা, এটা এক রাইতে কেমনে সম্ভব? এরপরও কি আপনি মুহাম্মদকে মিথ্যা প্রতিপন্ন করবেন না, মিথ্যাবাদী বলবেন না? এরপরও কি আপনি মুহাম্মদকে সত্য বলে মানবেন নাকি? কতটা মিথ্যা কথা মুহাম্মদে বললে আপনি মুহাম্মদ রে মানবেন? নাউজুবিল্লাহ বলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বেঈমানেরা এই কথা বলছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, কথাটা কি সত্যি আমার নবী বলছেন নাকি মেরাজের কাহিনী, যে নবী এভাবে মেরাজে গেছেন, এভাবে আসছেন? হ্যাঁ, তিনি আজকে বলছেন, আজকে। আবু বকর ডাকদা বলেন, রে পৃথিবীর বেঈমানেরা শুনো, যদি আমার নবী রাহমাতুল লিল আলামিন এই কাহিনী বলে থাকেন, তাহলে আমি আল্লাহর কসম করে বলি, যিনি নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। কারণ খাদিজাতুল কুবরা নবীজিরে বলছিলেন, ইন্নাকা লাতাসদুকুল হাদিসা, আপনি মহাসত্যবাদী। নবীরে তোমরা বেঈমানেরাই তো আল আমিন বলেছো, আমানতদার, যিনি কথার আমানত নষ্ট করে না, টাকার আমানত নষ্ট করে না, যিনি মিথ্যা কথা কোনোদিন বলে না। যেই নবী 40টা বছর পর্যন্ত জীবনে মিথ্যা কথা কোনোদিন বলে নাই, ওহী প্রাপ্ত হইয়া নবী হইয়া কেমনে মিথ্যা কথা বলে? আমার মায়ার নবী যদি বলে থাকে যে তিনি মেরাজ করেছেন, রাতের অল্প সময়ে এত জায়গা ভ্রমণ করেছেন, তামাম দুনিয়ার কেউ বিশ্বাস না করলেও আমি আবু বকর বিশ্বাস করে নিলাম। আল্লাহর পক্ষ থেকে নবীর মাধ্যমে আবু বকরের উপাধি আইসা গেছে সিদ্দিক। সুবহানাল্লাহ। সিদ্দিক মানে মহাসত্যবাদী, মহাসত্যায়নকারী, যিনি এতটা দুনিয়ার কোনো মানুষের ব্রেইনে ধরে না এটা বিশ্বাস করার মতো, কিন্তু তিনি বিশ্বাস করে ফেলছেন। কেন? যে কথাটা বলছেন আমার নবী মিথ্যা বলতে পারে না, সুতরাং আমি বিশ্বাস করে নিলাম। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उमर फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा,
उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की क़ज़ाअत में तेरा नाम रहेगा, अली हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की आज़ान में तेरा नाम रहेगा, बिलाल हबशी तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुहादा में तेरा नाम रहेगा, अम्मार सुमैया तेरा नाम से इस्लाम रहेगा। अल्लाहु अकबर बोलेन। एक एक जन साहाबीर एक एक गुण। महासत्यबादिताय आबू बकर सेरा, आदालत इनसाफे उमर सबार सेरा, दानशीलताय उस्मान सेरा, शुजाअत और क़ज़ाअत बाहादुरियार বিচার ব্যবস্থায় হযরতে আলী সেরা, আযান অধ্যায়ে হযরতে বিলাল সেরা, এক একজন এক এক লাইনে সেরা। ঠিক নি না? ঠিক না? আবু বকর বিশ্বাস করে নিলেন, সেটা অবিশ্বাসের কিছু না। নবীজি বেঈমান কাফেরদের রাষ্ট্রনায়কদের চিঠির মাধ্যমে ইসলামের দাওয়াত দিতেন। চিঠি লিখে ইসলামের দাওয়াত দিয়ে পাঠাইলেন রোম সম্রাট হিরাক্লিয়াসের কাছে। চিঠির লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম, মিন মুহাম্মাদিন আবদুল্লাহি ওয়া রাসূলিহি ইলা হিরাক্ল আযীমির রোম, সালামুন আলা মান ইত্তাবাল হুদা, আম্মা বাদু ফাইন্নী আদউকা বিদিয়ায়াতিল ইসলাম, আসলিম তাসলাম ইউতিকাল্লাহু আজরাকা মাররাতাইন, ফাইন তাওয়াল্লাইতা ফাইন্না আলাইকা ইসমুল ইয়ারিসিন, ওয়া ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দাম আরবাবাম মিন দুনিল্লাহ, ফাইন তাওয়াল্লাউ ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন। আল্লাহু আকবার। দাওয়াত দিলেন। চিঠিটা কার পক্ষ থেকে? তিনি সত্যবাদী না মিথ্যাবাদী, সত্যি নবী কি নাকি আর কিছু যাচাই করার জন্য রোম সম্রাট কিছু লোকরে বললেন, আমরা হলাম সিরিয়ার মানুষ, ফিলিস্তিনের মানুষ, বায়তুল মুকাদ্দাসের এরিয়ার মানুষ, উনি আবার মক্কাতে কেমন নবী হইয়া আসলো, উনি আবার কোন নবী রে, আমার দিনের দাওয়াত দিল, যাচাই করা দরকার। আরবের কোনো ব্যবসায়ী কাফেলা আসেনি আমাদের সিরিয়াতে, তাদেরকে নিয়ে আসো, আমি মুহাম্মদের ব্যাপারে যাচাই বাছাই করব, আমি মুহাম্মদের ব্যাপারে তথ্য উপাত্ত জানব। এবারে আবু সুফিয়ানের ব্যবসায়ী কাফেলা ছিল সিরিয়াতে, 30 জন লইয়া একটা বড় কাফেলা, সবাই রে বাদশার পক্ষ থেকে সিপাহীরা দইরা আনছে। বাদশা তারে সামনে বসাইছে, পিছনে সব লোকদের দাঁড় করাইছে। আবু সুফিয়ানকে বলতেছে, ওরে আবু সুফিয়ান, আমি মুহাম্মদের ব্যাপারে তোমারে কয়েকটা প্রশ্ন করব, তথ্যগুলি তুমি সত্য করে দিও, না হলে কিন্তু তোমার শাস্তি দিব। 30 জনরে দাঁড় করাইয়া বলতেছে, আবু সুফিয়ান যদি একটা মিথ্যা কথা বলে, তোমরা চোখ দিয়ে ইশারা দিয়ে আমারে বুঝিয়ে দিও। এইভাবে যখন দাঁড় করে প্রশ্ন করে, মুহাম্মদ তোমাদের বংশে, তোমাদের মধ্যে মুহাম্মদের বংশ কেমন? কয় হুয়া ফিনা যু হাসাবিন ওয়া নাসাবিন, মুহাম্মদ আমাদের মধ্যে সারা বংশের মানুষ। কয় মুহাম্মদের এলাকায়, তোমাদের এলাকায়, মুহাম্মদের বংশে, মুহাম্মদের আগে নবুয়তের দাবিদার কেউ ছিল নি? কয় না, কেউ ছিল না। মুহাম্মদের বাপ দাদা কেউ বাদশা ছিল নি? কয় না, ছিল না। কয় মুহাম্মদের ধর্মে দিন দিন মানুষ বাড়ে না কমে? কয় দিন দিন মানুষ বাড়ে। কয় ধনী মানুষরা বেশি মুসলমান হয় নাকি গরিবেরা মুসলমান হয়? কয় গরিবেরা মুসলমান বেশি হয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদে কি ওয়াদা খেলাফ করেনি? কয় না। মুহাম্মদে মিথ্যা কথা বলেনি? কয় না। মুহাম্মদে মিথ্যা কথাও বলে না। এই জাতীয় অনেকগুলি প্রশ্ন। তোর মধ্যে গিয়া আবু সুফিয়ান ইসলাম গ্রহণের পরে বলছেন, তিনি পরে মুসলমান হয়ে গেছেন, এর আগে তো বেঈমান ছিলেন। পরে বলেন যে মুহাম্মদের ব্যাপারে একটা কথাও আমি ভুল দিতে পারতেছি না, আমার সাথী সঙ্গীরা আমার মিথ্যাবাদী মনে করবে এই ভয়ে, কারণ আমি তো সর্দার। আমি যদি এখন মুহাম্মদের ব্যাপারে মিথ্যা বলি, সাথীরা আমার সারা জীবন মিথ্যাবাদী মনে করব,
ব্যবসায়ী কোনো কথা আমি সত্য বললেও বিশ্বাস করতো না, কইব যে এই বেটা মোহাম্মদের ব্যাপারে মিথ্যা কথা বলছে, এটা আমাদের সাথেও মিথ্যা বলে। কথা বুঝছেন না? এই ডরাইয়া। 2 নম্বর, যদি প্রকাশ পায় যে আমি মোহাম্মদের ব্যাপারে মিথ্যা বলছি, তাহলে বাদশা জানলে আমার গ্রেফতার করে আটকে দিব, নাইলে কিন্তু আমি একটা মিথ্যা কথা বলতাম। কিন্তু এর পরও একটা ঢুকাই দিচ্ছে ভাগে দিয়া, কি জানেন? কয় বাদশা মোহাম্মদে মিথ্যা কথা বলে না ঠিক, কিন্তু ইদানিং যে মিথ্যা কথা বলতেছে এটা আপনি শুনলেই বুঝবেন মোহাম্মদ কত বড় মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ বলেন। কি? ইদানিং মোহাম্মদ আয়েশা বলতেছে রাইতের অল্প সময়ে মক্কা, আমাদের আরবের মক্কা থেকে আপনাদের এই সিরিয়ার বায়তুল মুকাদ্দাস, বলেন বাদশা কত মাসের রাস্তা, এত জায়গা নাকি রাইতের অল্প সময়ে আসছে আবার গেছে। শুধু তাই না, এখান থেকে 7 আসমান 7 মহাশূন্য সব ভ্রমণ করছে। কত বড় মিথ্যাবাদী হলে এমন কথা বলতে পারে, এটা আপনি বুঝালান। নাউজুবিল্লাহ। কোনানো বিষ ঢুকে দেখছেন নি? মধু খইয়া বইয়া বিষ খাওয়াই দিছে, হ্যাঁ ঢুকাই দিছে জুত করিয়া। তাই নাকি? বাদশার কাছে চেয়ারে উপবিষ্ট ছিলেন ওই সময়ের বায়তুল মুকাদ্দাসের প্রধান ইমাম সাহেব। তিনি দাঁড়ায় বলেন, ইদানিং যদি মোহাম্মদে মেরাজের কাহিনী এরকম বলে থাকেন, বায়তুল মুকাদ্দাসে আসছেন বলে থাকেন, তাহলে আমি আল্লাহর কসম করে বলতে পারি ওনার মেরাজের কাহিনী সত্য। বাদশাহ কই, ইমাম সাহেব হুজুর আপনি এটা বুঝলেন কেমনে? আপনিও মন গড়া কথা বলেন, আপনি এটা বুঝলেন কেমনে? ইমাম সাহেব ইয়া কি মন গড়া বলা যাইব? সবাই মন গড়া বললো, ইমাম সাহেব এইভাবে বলতে পারেন না, নাহলে মুসল্লিদের শ্রদ্ধা কমবো না। আপনি এটা বলতে পারেন নাকি? কয় জি না, আমি মন গড়া বলি নাই। তাইলে? কয় মাত্র কিছুদিন আগে আমি তো বায়তুল মুকাদ্দাসের প্রধান ইমাম, প্রধান যাজক, সবাই দরজা জানালা লাগায় চলে যায়, একটা দরজা আমার জন্য খোলা থাকে, আমি সবার পরে যাব, পরে লাগাই যাব। আমি ওই দিন দরজা লাগাইতে চাইলাম, দরজা লাগে না। আমি উপরে লক্ষ্য করে দেখলাম সাত মনে হয় দরজার মধ্যে চাপ দিয়ে রাখছে, দরজা লাগে না। আমি বাড়িতে গিয়া অনেকগুলি মানুষ নিয়ে আইয়া জোরাজুরি করলাম, লাগাইতে পারলাম না। চলে গেলাম, আগামীকাল দিনের বেলা মেস্তুরি নিয়ে ঠিক করব, রাজমেস্তুরিও লাগবো, কাঠ মেস্তুরিও লাগবো। আমি যখন চলে গেলাম রাতের বেলা দরজাটা খোলা রাইকা আমি ভিতরে আসলাম ফজরের সময় সবার আগে। আইসা এখন দরজায় হাত দেই, দরজা আপনি আপনি লাগে এবং খুলে। কিরে রাইতে লাগাইতে পারলাম না, এখন আপনি আপনি লাগে খুলে, অত সব মানুষ নিয়েও পারলাম না। ভিতরে আইসা দেখি এত সুঘ্রাণ আর এত সুঘ্রাণ, ইজাতের সুঘ্রাণ আমি আমার জিন্দেগি তো পাই নাই। সুবহানাল্লাহ, এত সুঘ্রাণ লাগে। বাহিরে গিয়া দেখি যে পাথরটা শত শত বছর ধরে এখানে আছে, ওই পাথরেতে কোনো ছিদ্র দেখি নাই, কিন্তু হঠাৎ করে গিয়া দেখি পাথরটা ছিদ্র করা। তখন আমার আর বুঝতে বাকি নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ এখনের ঘটনা যার নাম আমি জানলাম, তিনি হয়তো রাতের বেলা এখানে সফর করছেন, আর তার বাহনটাকে ওই পাথরের ছিদ্রে রশি ঢুকাইয়া বাঁধা হয়েছে। সত্য বইলা কসম খেয়ে ঘোষণা দিছে। তাহলে মেরাজের কাহিনী যে সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সন্দেহ না থাকার জন্যই আল্লাহ শুরুতে সুবহান বলেছেন। আজ আমরা ভূমিকা দিয়ে শুরু করলাম, ইনশাআল্লাহ আগামী শুক্রবার থেকে কাহিনী ডাইরেক্টলি শুরু হবে। আল্লাহ যেন আমাদের থেকে, আমরা যেন কাহিনীটা ভালো করে শুনতে পারি, বুঝতে পারি, করণীয়গুলি আমল করতে পারি, বর্জনীয়গুলি ছাড়তে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। উপরের মাইক বন্ধ করি।